2 দিন আগে চলে গেছিলাম শিউরি উৎসব মেলায়। সেইখানে এসেছিল ফকিরা ব্যান্ড, আর তারা আমাদেরকে প্যান্ট খুলে নাচতে বলবে কখনো ভাবতে পারিনি। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে যে পায়জামাটা পরে ভালো করে দোকানে চেনটা লাগিয়ে নিলাম, তারপর হালকা মেকআপটা করে বেরিয়ে পড়ি ফকিরা দেখতে যাওয়ার উদ্দেশ্যে। হ্যাঁ, আমি যাবো এই মালটার সাথে। বাইকের পিছনে বসে হেলমেটটা লাগিয়ে নিলাম। না মানে ব্যাপারটা হচ্ছে যে হেলমেট পরে ড্রাইভ করাটা বেশি ভালো। আর সবথেকে দুঃখের বিষয় হচ্ছে ফকিরাকে এখনো বুঝতেই পারলাম না। এইরকম 2-3 দিন ড্রাইভ করার পর চলে আসি মেলার সামনে। আমরা আসিনি, আমাদেরকে নিয়ে আসা হয়েছে। আর সেইখানে বাইকটা কেড়ে মারধর করে নিয়ে নিল মাত্র 10 টাকা। ওরা একটা সাইকেলের কাগজ দিয়ে বললো যা কেটে পড়। এইরকম একটা ভাঙা মোড় নিয়ে যাচ্ছিলাম মেলা দেখতে। ও কি করবো, করার তো কিছু নাই। আর সেখানে এসে দেখি কোনো একটা মহিলা গান করছিল। তার নামটা কি তোমরা জানলে কমেন্টে বলে যাও। তারপর হালকা করে মেলাতে এসে দেখি এত ভিড়, একেবারে লোক দেখা যাচ্ছিল না। হ্যাঁ, তো এরকম ভিড়ে ঠেলাঠেলি করতে করতে চলে আসি হাঁসের দুধের তন্দুরি চা। আর চাটা মাটির পুরা ভার দিয়ে তৈরি করছিল। যেহেতু আমার কপালটাই পুরা, তাই ভাবলাম পুরা চাটাও খেয়ে দিই। দাদা চাষ করে চা, হাঁসের দুধের তন্দুরি চা। আর সেই চাটা দাম ছিল মাত্র 30 টাকা। তারপরে চলে আসে হালকা করে নাগরদোলা চাপতে। না মানে আমি বাবা জন্মেও নাগরদোলাতে চাপিনি, কিন্তু আমাকে জোর করে চাপাইলো। তারপর যা হলো, হ্যাঁ তো বন্ধুরা, এই ব্লগে সব দেখানো যাবে না। আবারও আসছি পার্ট 2 নিয়ে। তা করতে আমার চ্যানেলটাকে ফলো এন্ড সাবস্ক্রাইব করে নাও।